আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রেসিপি নয়, আজকে দেখাবো তাল থেকে কিভাবে তালের রসটা খুব সহজে বের করে নিতে হয়। এজন্য এখানে আমি একটা পাকা তাল নিয়েছি, আর এটা আমাদের বাড়ির গাছের তাল। তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ওপরের যে বোঠার অংশটা আছে সেটা একটু হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে একটু ঘোরালেই খুব সহজেই খুলে চলে আসবে। তারপরে তালটা আবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ওপরে যে কালো চোকাটা আছে সেটা এইভাবে খুলে নেব। যদি তালটা খুব ভালোভাবে পাকা হয় তবে খুব সহজেই ওপরের চোকাটা খুলে নেওয়া যাবে। আর তালের এই পুরো কাজে আমার বোন আমাকে সাহায্য করছে। পুরো তাল থেকে খুব সুন্দর করে চোকাটা তুলে নিয়েছি। তারপরে তালের আঠিগুলোকে আলাদা করে নেব। প্রতিটা তালেই 3টা করে আঠি থাকে, এইভাবে আলাদা করে নিতে হবে। আর এই আঁশের ভিতরেই কিন্তু তালের রস থাকে। আঁশগুলোকে একটু হালকা করে নিলেই খুব সহজেই এই আঁশ থেকে রসটা বের করা যায়। এখন 2টা আঁটি হাতে নিয়ে একটু জোরে জোরে করে বাড়ি দিয়ে নিতে হবে, তাহলে আঁশ থেকে রসটা খুব সহজেই আলগা হয়ে যাবে। এখানে সামান্য একটু পানি দিয়ে এই তালের আঁটিগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ঘুরিয়ে নিব, তাহলে এর মধ্যে পানি গেলে রসটা খুব সহজে বের হয়ে যাবে। আগে আমি আমাদের দাদি বা নানিদেরকে দেখেছি, ওনারা বড় বাঁশের যে ঝাঁকা থাকতো সেটা উল্টা করে সেখানে ঘষে নিত, কিন্তু আমাদের বাসায় এখন এই ধরনের বড় ঝাঁকা নাই, সেজন্য আমরা এরকম স্টিলের যে ঝাঁঝরিগুলো আছে বা ভাজি কাটার যে স্লাইসারগুলো আছে সেগুলো দিয়েই খুব সহজেই কিন্তু আমরা এই তালের আঁটি থেকে রসটা বের করে নিতে পারি। এখানে এভাবে ঘষলেও খুব সহজেই আঁটি থেকে রসটা বের হয়ে যায়। এই যে খুব ভালোভাবেই কিন্তু বের হচ্ছে। আর যখন আমরা তালের আঁটিটাতে পানি দিব তখন খুব অল্প পরিমাণে পানি দিলে তালের রসটা এরকম বেশ ঘন হবে, আর বেশি করে পানি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। আজকে আমি যেভাবে রসটা বের করেছি এটা বেশ ঘন করে রসটা বের করা হয়েছে। আর এই যে দেখেন কতটা ঘন হয়ে আছে রসটা, খুব সুন্দরভাবে রসটা বের করে নিয়েছি। পুরো রসটা বের করা হয়ে গেলে একটা বড় ছাঁকনি দিয়ে রসটা ছেঁকে নেব, কারণ এর মধ্যে কিছুটা আঁশ থেকে যায়, সেই আঁশটা ছেঁকে নিলে আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে বাড়িতেই এভাবে তালের রস বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যখন আমরা কোনো তালের পিঠা পায়েস তৈরি করব তখন বের করে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।